করে ভাত নিয়ে যায় আর নারিকেলের আশায় করে জল নিয়ে যায়। পাতাটা দূর থেকে ছুঁড়ে দেয় আর জলের আশাটা রেখে দেয়, উপর থেকে আশার মধ্যে জল ঢেলে দেয়। যার হাত পা খুলে পড়ে গেছে, আঙ্গুলগুলো খুলে গেছে, একবার ওই স্ত্রী ভাবলো না ভাতগুলো কি করে সেবা করবে, জলটুকু কি করে গ্রহণ করবে। বাসুদেব অতি কষ্টে হাত দিয়ে তুলতে পারে না, হামাগুড়ি দিয়ে পাতা থেকে ভাত খাচ্ছে, জলটুকু হাত দিয়ে তুলে খেতে পারে না। তার সাথে বদন লাগিয়ে জল পান করছে। তখন ধীরে ধীরে বাসুদেবের মধ্যে চেতনা জেগে উঠল, হায়রে সংসার, যাদের আমি আপন ভেবে গৌর চরণে আশ্রয় দিতে পারলাম না, যাদের মায়ায় আমি সংসার ত্যাগ করতে পারলাম না, তারা আমার সাথে যেমন ব্যবহার করছে। গৌরহরি, ভগবানের কথা মনে পড়লো কেন বলুন তো? দুঃখে পড়েছে বলে। আমরা যখন দুঃখে পড়ব আমাদের ভগবানের কথা মনে পড়বে, দুঃখ যখন সেরে যাবে ভগবানের কথা মনে পড়বে না। তাই তুলসীদাসজি বলেছেন, দুঃখ মে সকলি সমীরণ করা, সুখ মে না করায়, যদি সুখ মে সমীরণ করায় তব দুঃখ কাহে হয়। দুঃখে পড়িলে মানুষ ভগবানের কাছে কাঁদে, দুঃখ যখন সেরে যায় তখন আর আমার গোবিন্দের কথা কারো মনে থাকে। দুঃখ সুখের সময়ে যদি গোবিন্দের কথা মনে থাকতো তাহলে মানবের না কখনো আর দুঃখ আসিত না, কখনো দুঃখ আসিত না গো। তাই মনে মনে ভাবছে, আমার যদি কুষ্ঠ ব্যাধি না হতো আমি বুঝতে পারতাম না এই সংসারে কে আমাকে কতটুকু ভালোবাসে। তাই আমার ব্যাধি আমার চক্ষু খুলে দিয়েছে। এতদিন পরে আমি বুঝতে পেরেছি, কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধুস্য সখা কাকস্য পরিবেদনা। ये संसारे के कर माँ के कर बाबा के कर स्त्री के कर स्वामी केउ कारो नय। বাসুদেব নয়ন জলে মুখ ভাসিয়ে হা গৌর বলে কাঁদছে, দিবানিশি কাঁদে। নয়ন জলের আর বিরাম নেই গো। ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের নয়নের জল সইতে পারে না। গৌরহরি ভক্ত কৃষ্ণ দাসকে সাথে নিয়ে রঙ্গক্ষেত্রে আসবে। কুষ্ঠ বাসুদেব